এবারে বন্ধুরা যেটা আরেকটা কম্পোনেন্ট ইনক্লুড হয় সেটাকে বলে মিক্সড ইনকাম। এখন এটা কি জিনিস? অ্যাকচুয়ালি বন্ধুরা মিক্সড ইনকাম বলতে এই চারটে ফ্যাক্টর ইনকামেরই একটা মিশ্রণ। ফর এক্সাম্পল দেখো বন্ধুরা, একজন ছোট দোকানদার, সে তার নিজের ক্যাপিটাল, নিজের ঘরের টাকা ইনভেস্ট করে সে দোকান খুলেছে। তো সেই ক্যাপিটাল থেকে ইন্টারেস্ট যেটা আসবে সেটা সে রেখে নেবে। এখন সেই দোকানটা বা যেই জমিটার উপরে সেই দোকানটা আছে সেটাও তার নিজের, অর্থাৎ রেন্ট বা রয়্যালটি যেটা আসবে সেটাও সে নিজে রেখে দেবে। সে নিজেই দোকানটা চালাচ্ছে, নিজেই লেবার দিচ্ছে, তো সেই লেবার থেকে যেই ওয়েজ বা স্যালারি, যে ইনকামটা আসবে সেটাও সে নিজে রেখে নেবে। আর পুরো ব্যাপারটাতে সেই অন্টারপ্রেনিয়র, তাই জন্য প্রফিটটাও সে নিজেই রেখে নেবে। বলার অর্থ হচ্ছে যারা সেলফ এমপ্লয়েড, অর্থাৎ ছোট শপকিপার বলো, লয়ার বলো, দপ্তর বলো, ফার্মার বলো, রিক্সা পুলার বলো ইত্যাদি, যারা নিজেরাই নিজের টাকা দিয়ে, জমি দিয়ে, নিজের লেবার দিয়ে নিজেরাই বিজনেস করছে, তাদের ফ্যাক্টর রিওয়ার্ড কিন্তু যে কোনো একটা নয়, একাধিক বা সবগুলো। আমরা চলতি কথায় এটাকে প্রফিট বলে থাকি, যে তুমি নিজের দোকান করছো, নিজের দোকান থেকে যেই আয়টা হচ্ছে সেটা তোমার প্রফিট। কিন্তু অ্যাকচুয়ালি সেই প্রফিটের মধ্যে কিছু পোর্শন রেন্ট আছে, যেটা নিজের জমির রেন্ট নিজেকেই দিচ্ছ, কিছু ওয়েজেস আছে যেটা নিজের লেবারের রিওয়ার্ড নিজেকে দিচ্ছ, বা নিজের ক্যাপিটালের ইন্টারেস্টও নিজেকেই দিচ্ছ। ঠিক আছে? তো একটা ব্যক্তির যদি বিভিন্ন সোর্সেস অফ ইনকাম থাকে বা বিভিন্ন ফ্যাক্টর রিওয়ার্ডস বা পেমেন্ট তারা পাচ্ছে, তাদের ইনকামটাকে মিক্সড ইনকামের আন্ডারে ক্লাসিফাই করা হয়। এই মিক্সড ইনকামও ইনকাম মেথডে জুড়ে দেওয়া হয়। এবং লাস্ট হচ্ছে কম্পেনসেশন